আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে ফিডগুলা দেখতেছেন আর পাশে আসলে যে মুরগির বাচ্চাগুলা, তো আরো মুরগির বাচ্চা আছে ছোট, এই যে দেখতেছেন আসলে এই ছোট মুরগির বাচ্চাগুলা এই 0 থেকে একদম 1.5 মাস পর্যন্ত কি খাবার খাওয়াবেন, কিভাবে পরিচালনা করবেন, পানিতে কি দিবেন, কি পরিমাণ খাবার দিবেন, কোন খাবারটা খাওয়াইলে মুরগি সুস্থ থাকবে, সফল থাকবে, ইনশাল্লাহ ওই ব্যাপারে আলোচনা করব। কয়েকটা মেডিসিনের ব্যাপার আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো এই জিরো বাচ্চাগুলো একদম জন্ম থেকে আসলে আপনি 1.5 মাস পর্যন্ত খাওয়াবেন জিরো স্টার্টার। এই যে দেখতেছেন আসলে ফিডটা যদি লক্ষ্য করেন, এটা কিন্তু আসলে সোনালি স্টার্টার। আসলে গোলোয়ার স্টার্টার খাওয়াবেন না, কেননা আপনি গোলোয়ার স্টার্টার খাওয়াইলে আপনার ক্ষতি হয়ে যাবে। ডিমের জন্য করতে হইলে, পালতে চাইলে অবশ্যই আমি যদি ফিডগুলো আপনাদেরকে দেখাই একটু, দেখছেন আসলে ফিটগুলো একদম ঝরঝরা এবং কি ভালো মানের ফিট। এটা আপনি A1, আমান, আফতাব, প্যারাগন যে কোনো ভালো একটা কোম্পানির ফিট খাবেন, বাজে ফিট খাবেন না। ওই 50-55 টাকা কেজি ফিট খাবেন না। এর 1 কেজি ফিটের মূল্য 75 টাকা। বুঝতে হবে অবশ্যই, যদি আপনি ফিট ভালো না খান তাহলে কিন্তু সুস্থ সবল বাচ্চা হবে না। এরকম সুস্থ, এরকম গ্রোথ আসলে কখনোই পাবেন না। বাচ্চাগুলো আসলে দুর্বল হবে, পায়খানা হবে, আসলে আস্তে আস্তে মারা যাবে। সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য করতে হবে, ভালো মানের ফিট খাইতে হবে। আর বাচ্চা জিরো বয়স যখন আসলে থাকে তখন থেকে আপনাদের কিছু মেডিসিন দিতে হবে। অনেকেই জানে না আসলে বাচ্চা নিতে, অনেকে ভাই কি দিব, আসলে বারবার ফোন দিতে পারবো না, ফোন ধরতে পারবো না, এই কারণে আসলে বলে দিই আজকে যারা নতুন বাচ্চা নেবেন তাদের জন্য আসলে উপকারে আসবে। এই যে দেখতেছেন আসলে এই যে লাইসোবিট, এই লাইসোবিটটা আসলে চালাবেন, একটা অ্যান্টিবায়োটিক 4-5 দিন। সাথে যে পাশে দেখতেছেন আসলে স্কোপ নিন, তো এইটাও চালাইতে পারেন। আবার ভিটা 3 আসলে এটা স্টকের জন্য কাজ করে, পা দুর্বলতা থাকে। তার পাশাপাশি কিন্তু নাভি শুকানোর একটা মেডিসিন দেখাবো। তো এই মেডিসিনটা আসলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা নাভি শুকানোর ওষুধ। এই যে মেডিসিনটা আসলে নাভি শুকানোর ক্ষেত্রে আমি ব্যবহার করি। এই কয়েকটা মেডিসিন আসলে এইভাবে যদি পালন করতে পারেন, প্রতিনিয়ত আসলে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে পারেন সঠিক নিয়মে, অবশ্যই বাচ্চা সুস্থ থাকবে, সফল থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। আমি আশা করি এরকম সুস্থ সবল বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আছে ফার্মি মুরগির 20 ডিম নিতে পারবেন, শত শত হাজার হাজার যত পিস লাগে তত পিস বাচ্চা। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। লোকেশন ফরিদপুর জেলা, ভাঙ্গা থানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।